হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইলাম তোমাদের মাঝে। তো আমি আয়া দিই বাবা ঘুমাইতেছে। বাবা অনেকদিন ধরে কইতেছে একটা চবনপ্রাশের ডাব্বা আনতাম। তো যাই হোক, এতদিন আমি আনতে পারছি না, আজকে আনছি। এই যে বাবা আয়া দিয়ে ঘুমাইতেছে, ঘুমাইতে উঠছি, এটা দেখে সেটা আমি ডাকছি করে দিয়ে খুব খুশি, মানে আইনা দিছি ছেলে। বাবা এটা তো খুশি হইবই, খুশি মনের কথা। তারা আমরা ছোটোর দিকটা ছোটোবেলা তারা আমরা পালন করছে, লালন পালন করে বড় করছে। তারা দিদা চা, এটা তো আমরা আইনা ধরনের কর্তব্য। অনেক সময় অর্থের অভাবে পারি না সব কিছু, কারণ আমরা তো আর সেরকম পয়সা হলো না যে সময় দিদাকে বিরিয়ানি দিতে পারবো। তো চেষ্টা করি যতটুকু পারি দিয়ে না সেটা। তো আমরা বাবা সবসময় একটু ঘুমাইতে বেশি না করে ঘুমাইতো, কারণ এত ঘুমাই থাকলে তো শরীরটা একটু খারাপ হয়ে যাবো না। না করে ঘুমাইয়া না এত ঘুমাইয়া না, দিনের বেলো সারাদিন 24 ঘন্টা পেতে মনে 15 মিনিট মতো ঘুমাই ঘুমাই শরীরটা মানে পুরো খারাপ করে দিতেছে। মন তো কাজকর্ম করে না, বুঝাইতে পারি। এমনি তো মানুষের শরীর খারাপ হয়ে থাকে কোন কাজ না থাকলে, ঘুমাইলে তো আরো বেশি খারাপ হইব। তো যাক, আমার লোক কথাবার্তা হইতেছে অনেক ভেঙে যাচ্ছে। এটার দাম কত কত জানছি কি আসে বিষয়। দেখ, আমার কোথাও যাবার টেয়া লাগবো নি? না না, টেয়া লাগবে না, বাবার কাছে টেয়া আছে, বাবা কোনো কিছু টেয়া আনছি ব্যাংকের থেকে এসে বুঝতেছে। টাকা তো আমরা দিয়ে দে, অনেক সময় বিপদে বললে আমার কাছে টেয়া না থাকলো দিয়ে ওই ভাতা বাজে ভাতার টেয়া তুই যেমন আজ কানছে। যাও, আমরা লই না অনেক সময় দে, কিতা করবো টাকা দে বাবা, তো কিতা করবো। অনেক সময় কারেন্টের বিল দিয়া দে, কারেন্টের লোক যে বিল করতে যেত না দিয়া দে। আর মা তো নাই, মানে একা হয়ে গেছে গা, তার দিকে আমরা একটু কথাবার্তা করে হাসি খুশি থাকি। বয়স বেড়ে গেছে গা, বুঝতে পারতেছে না, 70-80 বছরের মতো হয়ে গেছে গা, 80 বছরের। আমার দিন গেছে টাকা লাগবো নি। এটার দাম কত? 500 টাকা না 400 টাকা? আমি কিনে ওটার দাম 405 টাকা। তো আমার ফুলার করতে যাবার, ফুলার বললে সাইকেল ঠিক করলে টিয়া দিছে আজকে 100 টাকা। সাইকেল খেতে চাক্কা লেগে গেছে গা, 100 টাকা দিছি। তো আমার ছোটো ভাই আইলো, আমার কথা শুনে সেটা যে আমি কথা কইতেছি, বাবার লোক শুনে আইছে। তো ভাই আমি কথা আছি সবই। যাক, ভিডিওটা কেমন লাগলো? যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ারও করে দেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমরা বাড়ির লগে একজন লোক মারা গেছে কালকে। তো বাবা এটা জিজ্ঞাসা লোকটারে পোস্টমর্টম কেয়ারে করাইবো। অ্যাকচুয়ালি লোকটা আমরা রিলেটিভের মধ্যেই পড়ে, আমরা বাড়িতে মারা গেছে না, মারা গেছে হইলো মানে তাই নিয়ে সাইকেল নিয়ে যাইতে আর টমটম নিয়ে যাইতে আসলো। তো রাস্তার ভিতরে যে কোনো কারণে হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে, সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তো যে প্যাসেঞ্জার গাড়িতে আসলো ওই প্যাসেঞ্জারই হসপিটাল নিয়ে গেছে। যার ধরুন গভর্নমেন্টস রুলস অ্যান্ড রেগুলেশনে আছে, মানে বাড়িতে মরলে পোস্টমর্টম লাগে না। তো আমি বাবা এটা কইছি, আমি এটি বুঝাইলাম বাবারে। তো যদি বাড়িতে মারা যায় তো অবশ্যই লাগলো নইলে পোস্টমর্টম, বাড়ির মানুষ নিয়ে গেল হইলে হসপিটাল। যেটা মারা গেছে রাস্তার, তো এটা পোস্টমর্টম করানো লাগবো ওই।